হ্যালো বন্ধুরা, আজ আমরা কথা বলবো আদানি পাওয়ার লিমিটেড নিয়ে। আদানি পাওয়ার লিমিটেডের টেকনিক্যাল চার্ট দেখবো কিরকম অবস্থায় আছে এবং এখন আমরা কি করব। এই শেয়ারটাতে যদি আমরা এন্ট্রি করে থাকি তাহলে কি এক্সিট করব, না নতুন করে এন্ট্রি নেব, না যদি এন্ট্রি করা থাকে তাহলে হোল্ড করব, সেটা আমরা দেখবো। চলেন আমরা আদানির চার্টে যাই। আদানি পাওয়ারের একদিনের চার্ট খোলা আছে এবং একদিনের চার্টটা আমরা দেখবো। দেখেন একদিনের চার্টটা খোলা আছে এবং একদিনের চার্টে দেখেন একটা, আমরা যদি একটা মানে একটা ট্রেন টানি তাহলে আপনাদের সবারই ধারণা হয়ে যাবে শেয়ারটা কিরকম রেঞ্জ আছে। এই দেখেন একটা ট্রেন টেনে দিলাম। এটা এই ট্রেন্ডই বলছে শেয়ারটা অনেকটা আপ ট্রেন্ড আছে এবং অনেক আগে থেকেই ট্রেন্ড আপ ট্রেন্ডের একটা সিগন্যাল ছিল। আপনাকে একদম ড্র করে দেখে দিয়েছে। দেখেন এইখানে একবার সাপোর্ট নেওয়ার পরে আসার পরে আবার এই আপ ট্রেন্ড। দেখেন এটা হলো সবসময়, এটা হচ্ছে আপনার হায়ার লো, এটা হচ্ছে হায়ার লো, তারপরে এটা আরো হায়ার লো, এটা হায়ার লো, মানে হায়ার লো তৈরি করতে গেলে একটা উপরের দিকে সবসময় একটা আপমুভ থাকে। এই দেখেন হায়ার লো তৈরি করছে বারবার এবং এই ট্রেন্ড লাইনে বারবার সাপোর্ট। এবং আমরা যে ট্রেন্ড লাইনে এইবার দেখেন ট্রেন্ড লাইনে আর সাপোর্ট না নিয়ে উপরের দিকে আপমুভ হয়েছে। কিন্তু বাট আমরা একটা জিনিস দেখবো, উপরের দিকে আপমুভ হলো কেন সাপোর্ট না নিয়ে, বারবার তো সাপোর্ট নিচ্ছিল। আমরা একটা এখানে ট্রেন্ড লাইন তুলে দেবো। দেখেন এই যে বারবার রেজিস্ট্যান্স নিচ্ছিল সেটা আমরা দেখবো। এই দেখেন একটা সরু দাগ দিলাম। আমরা এরকম একটা জিনিস দেখবো। দেখেন এইখানে একটা রেজিস্ট্যান্স হচ্ছিল বারবার, শেয়ারটা এইখানে রেজিস্ট্যান্স হচ্ছিল, এইখানে রেজিস্ট্যান্স, এইখানে রেজিস্ট্যান্স, আবার দেখেন বাট এরও দেখেন একবার ব্রেকআউট দিয়েছে এখান থেকে। এই যে রেজিস্ট্যান্স ছিল সেই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে আবার এখানে সাপোর্ট নেওয়ার পরে শেয়ারটা বেশ একটা আপমুভ হয় এবং জাস্ট 4 দিনের মাথায় যদি দেখেন এখান থেকে 4 দিনের মাথায় প্রায় 45% রিটার্ন দেয় এবং 4 দিনের মাথায় 45% রিটার্ন দেওয়ার পরে ওখান থেকে আবার ফল হয় এবং দুদিনে একটা ভালো হিউজ পরিমাণে ফল হয়। তো আমরা দেখবো জাস্ট আমাদের আরেকটা আপনাদের প্রশ্ন দিতে পারে, জাস্ট এইখান থেকেই কেন ফল হলো, এর উপরে হতে পারতো বা নিচে হতে পারতো, কেন এখান থেকে কেন ফল হলো, সেটা আমরা দেখবো। চলুন আমরা আরেকটু চারটাকে ছোট করে নিই এবং দূরের দেখি। দেখেন এই দেখেন এই যে এর হাই ছিল, সেই হাইটা কাছাকাছিতে আবার রেজিস্ট্যান্স। দেখেন এইখান থেকে একবার ফল হয়েছিল 2024 জুন মাসে এবং এইখান থেকে ফল হওয়ার পর থেকেই দেখেন সেই যে এটা ছিল, এই দেখেন এই যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটাকে আবার একবার রেসপেক্ট দিল। তাহলে আমরা এখন কি করব, যদি কেনা থাকে তাহলে আমরা জাস্ট এই সাপোর্ট এরিয়ার আশপাশে যদি একটা বুলিশ বিহেভিয়ার দেখি এখানে আসে বা বুলিশ বিহেভিয়ার হয় তাহলে আমরা এন্ট্রি করতে পারি, নচেত আমরা এন্ট্রি করব না। বা এর উপরে যদি কোনো বুলিশ বিহেভিয়ার দেখি তাছাড়া তবে এন্ট্রি করব, তা না হলে আমরা এন্ট্রি করব না। আর যদি কেউ এর মধ্যে এন্ট্রি করতে থাকে বা এন্ট্রি করা আছে তাহলে সে কি করবে, যদি এন্ট্রি করা থাকে, যদি পরিমাণ মতো প্রফিট হয় তাহলে সে এক্সিট করতে পারে। বা এরকমও হতে পারে নিচে আসলে এইসব জায়গায় বুলিশ বিহেভিয়ার হলে সে যদি লং টার্মের হয় তাহলে কিছু আবার অ্যাড করতে পারে, বা উপরে গেলে কিছু অ্যাড করবে, এরকম করতে পারে। তবে আমি এটা পার্সোনাল ভিউ, আপনাদের নিজস্ব রিস্ক হিসেবে নিজেরা ট্রেড করবেন। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন। আর আমাকে এতক্ষণ শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।